পণ্ডিত থাকবেন না। আমি কিন্তু আপনাদের জন্য মনে করতেছি দায়িত্ব হিসেবে আমি বলেছি, আমি কিন্তু কারণ পছন্দ হয় না, কারণ কথা শুনবো না। আমি যদি কোরআন হাদিসের বাইরে কথা বলি আমাকে ঘাট ধরে গাড়িতে রাখতে দেবেন, আর কোরআন হাদিসের যদি কথা বলি আমি তার নির্বাচন মসজিদ রাখবো। ঠিক। হিংসা বোঝার তিনটা কায়দা আছে। কয়টা কায়দা? এই তিনটা আলামত, তিনটা চিহ্ন যার মধ্যে থাকবে বোঝা যাবে যে সেই ব্যক্তি হলো হিংসুক, সে হিংসা করে। এক নাম্বার, যে হিংসা করে তার আলামত পিছনে শুধু গীবত করে। এরকম মানুষ আছে না নাই? আপনার সামনে কিছুই বলবে না, যে আড়াল হয়ে যাবেন যত আপনার কথা আছে শুরু হয়ে গেছে। আর চায়ের দোকানে যে আরো বলে হায় 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 রে, করিমের বেটা সকালবেলা দেখলে, কিছুদিন আগে দেখছিলাম ভালো, আর কি নেশারটাই না হয়ে গেছে গো। এই যে শুরু হয়ে গেল করিমের বেটার গল্প করা, যেই গল্প করিমের বেটার সামনে আর করার সাহস পায় না। এই জন্যে গীবত কাকে বলেন? মুফাসসির কেরামগণ বলেন গীবত হলো ওই জিনিসকে বলা হয় কোনো মানুষের সামনে যার গীবত আপনি করতেছেন তার সামনে বললে সে রাগ করবে। মনে করেন এমন কথা আপনি বললেন আমার, যেই কথা আমার সামনে বললে আমি কি করব? রাগ করব। এটার নাম কি? গীবত। আল্লাহ রাসূল বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা করার চাইতে গীবত করা হইল শক্ত জিনিস। জিনা ব্যভিচার, এটার যে গুনাহ আছে এর চাইতে বেশি শক্ত গুনাহ হলো গীবত করা। আল্লাহ রাসূল বলেন যারা গীবত করে ও গীবত করলো না, বরং আর মরা ভাই, আপন মরা ভাইয়ের গোস্তটা খেয়ে ফেললো। পারবেন? নিজের মরা ভাইয়ের গোস্ত কামড়া কামড়া খেতে পারবেন? আপনার ভাই মারা গেছে তার গোস্ত খেতে পারবেন? আল্লাহ রাসূল বলতেছেন যে গীবত করে ওই ব্যক্তি গীবত করলো না, বরং নিজের আপন মরা ভাইয়ের গোস্ত কামড়ায় কামড়ায় খেলো। এগুলো আল্লাহ রাসূল গুরুত্ব বুঝাইছেন যে গীবত করা কত ধরনের নিকৃষ্ট একটা কাজ। তাহলে বোঝা যাবে হিংসুক ওই ব্যক্তি যে কি করে? গীবত করে, পিছনে গীবত করে। আর একটা আলামত আছে, সামনাসামনি তোষামত করে। এরকম মানুষ আছে না নাই? সামনে খুব তোষামত, আরে আপনার মতো তো মানুষই হয় না, আপনি দেখেন না এখানে তো দান শুধু আপনিই করেন, আর আপনার চাইতে বড় দানবীর আছে নাকি? এরকম মানুষ আছে না নাই? এত তোষামত, যেই সরে যায় তখন কি করে? শুরু হয়ে গেছে তারই গীবত করা। এই জন্য একটা গীবতের চিহ্ন আলামত হলো পিছনে গীবত করে। 2 নাম্বার হলো সামনাসামনি কি করে? তোষামত করে। আর 3 নম্বর হলে অন্যের বিপদে নিজে আনন্দিত হয়। এরকম মানুষ আছে না নাই? বিপদে মানে প্রাণ ওষ্ঠাগত, বাড়ির পাশে একজনের বাড়ি, তার অবস্থা খারাপ, এ হাসে, মিটমিট মিটমিট করে হাসে, আর ভাবে দেখ ঠেলা দেখ, আমার সাথে ভালো ব্যবহার করস না। বোঝ এবার রোগে আক্রান্ত হয়েছে, তার কষ্টের শেষ নাই, সে মিটমিট করে হাসে, আর ভাবটা এমন দেখায় যে মানে তার সামনে গেলেই তার খুশি খুশি ভাব। এই জন্য বলতেছেন যে পরের বিপদে আনন্দিত হয় এই লোকটা হলো হিংসুটি লোক। দেখবেন ভাই ভাই হিংসা করে, করে কিনা? আপন ভাই 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 হিংসা, ছেলে বাপের সাথে হিংসা করে, কথা বলেন, মায়ের সাথে হিংসা করে, ভাই বোনের সাথে হিংসা করে, একজন আর একজনের ভালো দেখতে পারে না। একজন একটু বড় লোক হয়েছে আর একজন ছোট লোক, এই ছোট লোক বড় লোককে আর দেখতে পারতেছে না, ধনী হয়ে গেছে। হিংসা, একেই বলে বিদ্বেষ। আপনাদের এলাকায় তো হিংসা নাই, কি বলেন? বিদ্বেষ নাই।